আসসালামু আলাইকুম। আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সাইলেন্ট কিলারে। আশা করি ভালো আছেন। আমরা এই মুহূর্তে চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মহেশপুরের পাকাবাড়ির মোড়ে মাসুদ ভাইয়ের যেই বিলাতি পেয়ারা বাগান, বিশেষ করে যেগুলো ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকোতে যেই পেয়ারাগুলো হয়, সেখানকার যে পেয়ারা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেয়ারার বাগানে চলে এসেছি। খুবই প্রসিদ্ধ, এই মুহূর্তে পরিপক্ক হয়েছে এবং মাসুদ ভাই এই পেয়ারাগুলো খুব শখে তৈরি করেছিলেন, কিন্তু এখন এটি 1000 টাকা কেজি মূল্যের বিক্রি হওয়ার উপযোগী হয়েছে। তো আমরা চলুন যে এই পেয়ারা গাছগুলো দেখি কেমন এবং এগুলোতে কী ধরনের পেয়ারা এসেছে সেটা দেখি এবং মাসুদ ভাইয়ের সাথে কথা বলি। চলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আমি ভালো আছি। তো এই যে আপনার এই পেয়ারা বাগানটা, এটা সম্পর্কে একটু বলুন। যে আসলে খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি, থোকায় থোকায় পেয়ারা, প্রচুর পরিমাণে এখানে পেয়ারা দেখতে পাচ্ছেন এসেছে। এবং এটার স্বাদ কেমন? এটার স্বাদ এমন একটা স্বাদ, আসলে এটা একটা ফ্লেভার, এই ফ্লেভারটা আসলে কোথাও নেই। এটা এক্সাম্পল আমাদের যে লেবু আছে, লেবুর মেজেন একটা যেমন সেন্ট আছে, এটার মধ্যে সেম একটা সেন্ট আছে এবং একটা খুব একটা এমন একটা ভালো লাগে। আর এটার একটা আরেকটা জিনিস, এটা একটা টক ধরনের লাগে, এটা টক পেয়ারা হিসাবে ওটা একটা পরিচিত আছে। এটা আপনি কোথা থেকে এনেছেন? আমি আসলে এটা অনেক করে সংগ্রহ করে এটা আনেছি। এটা অরিজিনালিভাবে এটা আসলে বিলাতি পেয়ারা হিসেবে আমাদের বাংলাদেশের পরিচিত। কিন্তু আসলে এটার উৎপত্তি আমরা যেটা দেখলাম ব্রাজিল, মেক্সিকো, আর্জেন্টিনা, ওইসব আর্জেন্টিনা এবং আমেরিকা তো আছে। আপনারা ইউটিউবে সার্চ দিলে এটার সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে পারবেন। আপনাকে একটু দেখাচ্ছি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এখানে পেয়ারা। যেহেতু মাসুদ ভাই বলছে এখানে অনেকগুলো গাছ আছে প্রচুর পরিমাণে, আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা একটা কি খেয়ে দেখতে পারি যে কেমন হয়েছে এটার পেয়ারাটার স্বাদটা, যে আপনি বললেন ঠিক আছে? অবশ্যই, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ দেখেন আপনারা একটু দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেয়ারাটা মানে এতটুকু সাইজ হয় নাকি আরো বড় হয়? না, এতটুকু চাই, অনেকটা টক জাতীয় যেটা বললাম। এটা হলো পরিপক্ক যখন হবে তখন এই ধরনের সাইজটা হয়। এটা আসলে সত্যি অসাধারণ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া বা দেশীয় যে লোকাল পেয়ারাগুলো এই ধরনের না, এইটা অনেকটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা সেন্ট আছে। এটার মধ্যে এই ফ্লেভারটা আসলে এবং একটু টক মিষ্টি, যেটাকে বলে টক মিষ্টি। আমরা নর্মালি যে পেয়ারাগুলো খাই সেগুলো হয় মিষ্টি, না হয় পানসে টাইপের, কিন্তু এটা একটা টক জাতীয় পেয়ারা, খুবই সুন্দর। আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে ফলন এসেছে। প্রত্যেকটা ডালের থোকায় থোকায় যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে। আমি আপনারা দেখুন পাকছে, ওই যে পাকা পেয়ারা, এই পেয়ারা আপনারা দেখতে পাচ্ছেন, কাঁচা পাকা খুবই সুন্দর সাইজের পেয়ারা। আমি আরেকটা পেয়ারা খাইয়ে দেখেন আপনি, এই পেয়ারাটা এখানে এটা আচ্ছা, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের হয়, মানে একটু হলুদ বর্ণের পেকে গেলে। তো আসলে খুবই সুন্দর একটি বিষয়। চলুন আমি মাসুদ ভাইয়ের সাথে আর একটা বিষয় নিয়ে কথা বলি। মাসুদ ভাই, এই যে এই বাগানটা আপনি করেছেন, আসলে এটা কি আসলে শৌখিনতার জন্য করেছেন নাকি আসলে কমার্শিয়ালি চিন্তা করে করেছেন? আর প্রথমে আমি শৌখিন হিসাবে করেছি। আসলে মন দেখতেছি যে আসলে আমাদের দেশে এই ধরনের পেয়ারা আসলে কোথাও নেই। আমি এটা আসলে এটা কমার্শিয়ালভাবেই এটা করতে ইচ্ছুক হয়েছি। আসলে এটা একটা খুবই একটা আনকমন জিনিস। এটা এত মানে এটা কোথাও এটা মানুষের আসলে পছন্দনীয় হবে এটা খাইলে। আপনি কি মনে করেন যে এটা যারা এটা স্বাস্থ্যসম্মত এবং এটা ভিটামিন বেশি এবং হলে এটা মানুষ পছন্দ করবে আমাদের দেশে? অবশ্যই হয়। এটা ভিটামিন যুক্ত, এটা ভিটামিন সি হিসাবে এটা হয়। এটা অনেক উপকারী আসে। এটা আপনারা এটা একটু চার্জ করলে বুঝতে পারবেন যে এটা আসলে ইউটিউবে সার্চ দিলে এটা সম্পর্কে। তো ঠিক আছে, আসলে মাসুদ ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন, আমরা আশা করি মানুষ সাফল্য পাবে। আমি আরেকটু আপনাদেরকে দেখাই, তারপরে লোকেশনটা আমি বলি। মূলত যেই পেয়ারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে থোকায় থোকায় যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন এখানে, এটি হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যখন আপনারা আসবেন, আমি আপনাদেরকে এইভাবে খুব সুন্দরভাবে দেখাচ্ছি। দেখুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে
সরাসরি আপনারা বিজয়নগর উপজেলা হয়েও আসতে পারেন অথবা আখাউড়া সিঙ্গারবিল হয়েও আসতে পারেন। আপনারা এখানে যখন আসবেন তখন এখানে সিঙ্গারবিল থেকে মেরাসানি হয়ে মহেশপুর পাক্কাবাড়ির যে মোড়, এই মোড়ে যখন আপনারা আসবেন এখানে পাওয়া যাবে। সবচেয়ে ভালো উপযোগী হয় এই যে আপনার মাসুদ ভাই খুব পপুলার এই জায়গাটার মধ্যে, কারণ ওনার যে লিচু বাগান আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে বিশাল ওনার লিচু বাগান, এখানে লিচুর স্বর্গরাজ্য নামে পরিচিত মাসুদ ভাইয়ের। তো সেই অনুপাতে আমরা যদি বলি যে আপনারা এখানে আসলে খুব সহজে এখানে আসতে পারবেন, যে কেউ মানুষ এখানে চিনবে। খুবই সুন্দর আসলে, দেখতে খুবই চমৎকার লাগতেছে, থোকায় থোকায় এত পরিমাণে পেয়ারা, এটা দেখলেই আসলে খুব ভালো লাগতেছে। তো ঠিক আছে, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা এখানে আসলে এটা খেতে পারবেন। অবশ্যই মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, পেয়ারা খাওয়ার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটির যে ভিডিওগুলো আছে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।